হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে আপনাদেরকে নিয়ে যাব বাতু কেভ। তো বাতু কেভে যাওয়ার জন্য আমি এখন আছি কেএল সেন্ট্রালে। এখান থেকে কেটিএমে করে বাতু কেভ যাব। তো ভিডিওটা কন্টিনিউ করেন, আশা করি ভিডিওটা ভালো লাগবে আপনাদের কাছে। এটাই হলো সেই কেএল সেন্ট্রাল। তো কেএল সেন্ট্রাল থেকে আপনারা ডিরেক্ট কেটিএমে করে যেতে পারবেন। তো এটাই হচ্ছে সেই বাতু কেভ প্ল্যাটফর্ম 5। তো দাঁড়িয়ে আছি কেটিএম এর জন্য। একটা মজার জিনিস হচ্ছে, আপনি এখান থেকে আপনার ট্রেনটা কখন আসবে, কোন টাইমে, আপনি স্ক্যানারের মাধ্যমে দেখতে পারবেন। তো এটাই হচ্ছে সেই কেটিএম। দেখুন বাতু কেভে যাওয়ার সময় কত মনোমুগ্ধকর দৃশ্য। আপনি কেটিএম থেকে এমন সুন্দর সুন্দর ভিউ দেখতে পাবেন যখন আপনি বাতু কেভে যাবেন। কেএল সেন্ট্রাল থেকে মাত্র বাতু কেভে এসে নামলাম, মাত্র 30 মিনিটে এখানে এসে পৌঁছালাম। তো আপনি কেটিএম থেকে নামার পরেই এমন সুন্দর সুন্দর পাহাড় দেখতে পাবেন বাতু কেভে। এখানে অনেক ফরেনার আসে, কারণ জায়গাটা খুবই ফেমাস মালয়েশিয়ার ভিতরে। এটা হচ্ছে একটা টেম্পল। এটাই হচ্ছে সেই বাতু কেভের সৌন্দর্য। এখানে দেখুন ঝর্ণা, এখানে অসংখ্য কবুতর। দেখতে পাচ্ছেন গাছের ভিতরে কত কবুতর, হাজার হাজার কবুতর এখানে।
প্রতিদিন শত শত পর্যটক এই জায়গাতে আসে। তো এটাই হচ্ছে সেই বাতু কেভ। আমি অল্প একটু ওঠার পর হাঁপিয়ে গেছি। সত্যি উপরে ওঠা খুবই কষ্টকর। তো যারা বয়স্ক তারা হয়তো এখানে উঠতেই পারবে না, আমার যতটুকু মনে হয়। নিচ থেকে এই উপরে উঠতে গেলে আপনার 272টি সিঁড়ি অতিক্রম করে এই উপরে উঠতে হবে। তো দেখুন, মানুষ উপরে উঠতেছে খুবই স্লোভাবে এবং রেস্ট নিয়ে নিচ্ছে। আমিও বেশ কিছুক্ষণ এখানে বসে রেস্ট করলাম, এখন আবার উপরের দিকে যাচ্ছি। তো এটা খুবই কষ্টসাধ্য। একেবারে নিচ থেকে আমি উপরে চলে আসলাম। তো উপরে দেখুন পাহাড়ের কত সৌন্দর্য, একেবারে যেন একটা গুহা। এখানে বেশ কিছু দোকান আপনারা দেখতে পাচ্ছেন। একেবারে গুহার ভিতরে আছি, উপর থেকে টপ টপ করে পানি পড়তেছে। তো দেখুন এই জায়গাগুলো ভিজা, কারণ উপর থেকে যে ন্যাচারাল পানি সেটা পড়তেছে। আর এই গুহার ভিতরেই এত কিছু, পাহাড়ের ভিতরে। তো আমি ফার্স্ট টাইম বাতু কেভে আসলাম, এসে সত্যি খুবই ভালো লাগতেছে, একটা ন্যাচারাল ভিউ। সো এখানে আসার পর আমি আরও একটা সিঁড়ি দেখতে পাচ্ছি, আপনি উপরে যেতে পারবেন। এটা মেইনলি হিন্দুদের মন্দির। দেখুন পাহাড় বেয়ে টপ টপ করে পানি পড়তেছে, আর এই সিঁড়িগুলো সেই পানিতে ভিজে আছে। তো উপরের দিকে যাওয়া যাক, দেখা যাক উপরে কি আছে। আপনারা কুয়ালালামপুর অথবা কুয়ালালামপুরের আশেপাশে থাকলে অবশ্যই বাতু কেভে আসবেন, ঘুরে যাবেন, কারণ ন্যাচারাল ভিউ আপনাকে অনেক বেশি শান্তি দিবে। এখানে আসার পর আরও একটি মন্দির দেখা যাচ্ছে। দেখুন পাহাড়ের ভিতরে। তো আপনি যদি এই এত উপরে ওঠেন তাহলে আপনার মোবাইলে নেটওয়ার্ক থাকবে না কিন্তু। তো দেখুন
দেখুন অনেকগুলো বানর খেলা করতেছে। তো এখানে প্রচুর বানর, দেখুন সিঁড়িতে সব বানর বসে আছে। এটাই হচ্ছে সেই বাতু কেভের ভিউ। আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর বানর, দেখুন এখানে বানরের অভাব নাই। মানুষের কাছে তারা যে খাবার পাচ্ছে নিয়ে নিচ্ছে। বানরগুলো দেখে আসলে খুবই ভালো লাগতেছে, আবার একটু ভয়ও করতেছে যে কখন না জানি হামলা করে। ওয়েদারটা অনেক বেশি হট, যার কারণে সানগ্লাসটা চোখে দিলাম। তো চলুন যাওয়া যাক। দেখুন এখানে অনেক কবুতর এবং বানর এখানে প্রচুর। স্পেশালি বাতু কেভের এই জায়গাটা আমার কাছে ভীষণ ভালো লাগছে, কারণ দেখুন ঝর্ণা, পাহাড়ের গা বেয়ে ঝর্ণা, এবং এই পুকুরটায় প্রচুর পরিমাণ মাছ আছে, যেটা দেখতে আমার কাছে খুবই ভালো লাগছে। এবং এই গাছটা তো আপনারা দেখছেন কি পরিমাণ কবুতর এখানে আছে, সত্যি খুবই অসাধারণ। সো আপনাদেরকে এখন নিয়ে যাচ্ছি কেফ ভিলা। জায়গাটার নাম হচ্ছে কেফ ভিলা। তো জায়গাটা খুবই সুন্দর, এখানে আপনি অনেক পাখি দেখতে পাবেন। দেখেন অসাধারণ পাখি, আমি যদিও নাম জানি না, এর নাম কি। দেখুন ময়ূর কিভাবে দৌড়াচ্ছে এখানে। এটার ভিতরে একটা মঞ্চ দেখতে পাচ্ছেন, এখানে ডান্স হবে এখন। এখানে বিভিন্ন ধরনের প্রোগ্রামও করা হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন এই সেই ঝর্ণা, এটা ন্যাচারাল। দেখতে পাচ্ছেন জায়গাটা সত্যি খুবই অসাধারণ, একটা ন্যাচারাল ভিউ আপনার মনে অনেক বেশি শান্তি দিবে। তো জায়গাটা আমার কাছে খুবই ভালো লাগছে, প্রাকৃতিক ভিউ দেখতে পাবেন। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লাগছে। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সঙ্গে থাকুন। ধন্যবাদ।